জান্নাতের সাহাবীকে লক্ষ্য করে বললেন, রে ভাই জান্নাতি সাহাবী, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে চাই, আমাকে কি অনুমতি দিবা? আমাকে মেহমান হিসাবে কবুল করবা? জান্নাতি সাহাবী ডাকতে বললেন, ঠিক আছে, যতদিন তুমি আমার বাড়িতে মেহমানদারি করবা আমি দায়িত্ব নিলাম, আমার বাড়িতে মেহমানদারির অনুমতি দিলাম, আপনি আসেন। এমনি ঈর্ষা করেনওয়ালা সাহাবী জান্নাতি সাহাবীর বাড়িতে গেলেন। দিনের বেলা রাত্রের বেলা দিনে রাতে মিলে করতেছেন। দেখি জান্নাতি সাহাবী কি কি কাজ করে, যেই কাজের কারণে সে জান্নাতি সাহাবী হয়ে গেছে। কি এমন কাজ করে? না, দিনের বেলায় পড়ো করে, রাত্রের বেলায় পড়ো করে। দিনের বেলায় দেখে জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, কিন্তু আর তো এক্সট্রা কোনো আমল নাই, এক্সট্রা কোনো কাজ নাই, যেই কাজের কারণে উনি জান্নাতি হয়ে গেছেন। রাতের বেলায়ও পলক করতে থাকে। দেখি রাত্রে কি কি কাজ করে। দেখা যায় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর দরবারে কান্দে। ঈর্ষা করেনওয়ালা সাহাবী মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে আর মনে মনে বলতেছে, এইগুলা তো আমিও করি, দিনের বেলায় নামাজ পড়ি আমি, ফজরের নামাজও পড়ি আমি, আসর মাগরিব এশা জোহর এইগুলা তো আমিও পড়ি, তাহাজ্জুদের নামাজ আমি পড়ি, দোয়া জিকির করি, তাহলে তো আমি যা করি জান্নাতি সাহাবী তাই করেন। তাহলে এক্সট্রা কোনো আমল একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত অবস্থান করলাম, আর তো কোনো এক্সট্রা আমল করলেন না। এমনি উনি ওনার বাড়িতে চলে আসবেন। জান্নাতি সাহাবীকে লক্ষ্য করে বললেন, জান্নাতি সাহাবী রে, কি কাজ করার কারণে তোমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে? এমনি জান্নাতি সাহাবী বলে, এ সাহাবী, আমি আসলে অন্য কোনো কাজ করি নাই, এক্সট্রা কোনো কাজ করি নাই, কিন্তু আমার কাছে একটা সব সময় অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঘুমানোর আগে আগে আমি আল্লাহর দরবারে চাই, আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ গো, দিনের বেলায় যারা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মুখ দিয়ে হাত দিয়ে কষ্ট দিয়েছে, আল্লাহ তোমার বান্দা হিসাবে আমি তাদেরকে মাফ করে দিলাম। প্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই রহমতি বরকতি নোরানি মজলিসে আসার বসার তৌফিক টুকু দান করেছেন। এই ছেলে বসো, তাদের বসো। মাহফিল দিয়ে কেউ উঠার চেষ্টা করবেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আপনি আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন, এই জন্য বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন খাতমুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জিগর গোসায়ে আমেনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ আল মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি? কে কে রাজি না হাত তুলেন। কে কে রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে এসেছেন যেই যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। জাহিলিয়াতের যুগে নারীদেরকে মানছে মানুষেরা শয়তানের এজেন্ট বলতো। মানুষেরা ইহুদি খ্রিস্টান এইভাবে বিধর্মীরা তারা নারীদেরকে
মনে করত একেবারে তুচ্ছ বা তো তাদেরকে শয়তানের এজেন্ট বলতো, সেই যুগে আপনি আমার নবী নারীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারী যদি বোন হয় তাহলে তোমার সম্ভ্রম, নারী যদি তোমার বোন হয় তাহলে সে সম্মানী, নারী যদি তোমার মা হয় তাহলে তার পায়ের নিচে সন্তানের বেশ। সুবহানাল্লাহ। নারীদের কোনো মর্যাদা, ইজ্জত, সম্মান ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে এসে ওই নারীর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। যেই নারী আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী জিন্দিগি গড়বে, ওই নারীর জিন্দিগি, এই জিন্দিগিও সফল, পরকালীন জিন্দিগিও সফল। ঠিক কিনা জোরে কর। মাইকের আওয়াজ পরিপূর্ণ স্মৃতিমধুর দেন, যাতে মাইকের আওয়াজটা শুনতে পায় এবং যে বয়ান করবে সেও আরাম পায়। একটু বাড়াইয়া দেন। তো আপনি আমাদের সমাজে নারীদেরকে বেপরদায় ছেড়ে দেয়, নারীদেরকে রাস্তায় ছেড়ে দেয়, নারীদেরকে বাজারে পাঠাইয়া দেয়। স্বামী বাড়িতে তার ওয়াইফকে কয়, অলিপুর বাজার থেকে যাইয়া আমার জন্য একটা লঙ্গি নিয়ে আসো। ঠিক না বেঠিক জোরে কর। আগে পুরুষরা বলতো বাজারে যাইতে পারি না নারীর কারণে, এখন নারীরা বলে রাস্তায় যাইতে পারি না পুরুষের কারণে। ঠিক না বেঠিক জোরে কর। আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসকে মানুষ পর্দা পুশিদা ভাবে, গোপন ভাবে, লুকায়িত অবস্থায় রাখে। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য, চুরির হাত থেকে বাঁচার জন্য, শয়তানের হাত থেকে বাঁচার জন্য তাদের গুরুত্বপূর্ণ দামি জিনিসকে গোপনে রাখে। ঠিক কিনা? ডয়ারের ভিতরে রাখে। একটা এই ওয়ার্ডরোব যদি হয়, আলমারি হয়, যেটা একবারে ভিতরের বক্স থাকবে, ওই বক্সের মধ্যে স্বর্ণ রাখে, টাকা রাখে। ঠিক কিনা জোরে কর। আর আল্লাহর নবী বলেছেন আসমান এবং জমিনের উপরে সবচাইতে দামি জিনিস হলো নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা নেককারিনী স্ত্রী গড়ার একটা ব্যবস্থা। এই মাদ্রাসা হযরত আয়েশা সিদ্দিকার মতন মহিলা গড়ার এক ব্যবস্থা। এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা এই মাদ্রাসা গড়ে দেওয়া সক্ষম। ঠিক কিনা জোরে কর। এই মহিলা মাদ্রাসার প্রতি আপনি আমাদের নজর থাকতে হবে। ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার পর কাফির বেঈমানরা কত নির্যাতন করলো। নবীকে মারপিট করেছে। তায়েফের ময়দানে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে পাথর নিক্ষেপ করেছে। দয়ার নবী, মায়ার নবী ওই কাফিরদের বিরুদ্ধে বদ্ধটুকু পর্যন্ত করলেন না। সুবহানাল্লাহ। আমার নবীকে কাফির বেঈমানরা আফতার বলেছে যে উনি নির্বংশ, ওনার সন্তান মারা গেছে, উনি নির্বংশ। আফতার শব্দের অর্থ হইল, বলেন না, আমার কথা বুঝেননি? আফতার শব্দের অর্থ নির্বংশ। আমার নবী নাকি নির্বংশ। আসলে কি আমার নবী নির্বংশ? জোরে কোন। একজন মানুষ যদি আটকুরা হয়, তারে আটকুরা বললেও মনে শান্তি লাগে। আটকুরা মানুষকে যদি বলেন তুই আটকুরা,
এই জন্যই আল্লাহ তোরে আটকুরা রাখছে, তাহলে তার মনে খুব খুশি হয়, তাহলে কি হয়? বেজার হয়। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এত সম্মানী, এত মর্যাদাবান নবী, আল্লাহর পরে যার মর্যাদা সমস্ত নবী রাসূলের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, কিন্তু আমার নবীর ইজ্জত সম্মান আল্লাহর পরে সমস্ত জগতের মানুষের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার পরের বেরম হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিনকে কাফির বেঈমানরা যেইভাবে কষ্ট দিয়েছে মক্কাতে, মক্কার কাফেররা যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, কত কাফেররা যে আপনি আমাদের নবীর উপর পাথর নিক্ষেপ করল, কত দুশ্মনী করল, কত বিরুদ্ধাচরণ করল, কিন্তু নবীজি তার মিশন চালিয়ে গিয়েছিলেন। ঠিক কিনা জোরে কার? আমার আপনার নবীর আখলাক আর চরিত্র কোথায়? আর বর্তমানে যারা কাফির বেঈমানদের উত্তরসূরি, যারা নাস্তিকদের উত্তরসূরি, তাদের আদর্শ কোথায়? তাদের আদর্শ এটাই, তাবলীগ জামাতে যাইয়া ওই সমস্ত উলামায়ে কেরামদের অনুসরণ যারা করছে তাদেরকে মারপিট করা, এটাই হলো নাস্তিক আর মুরতাদদের এজেন্ডার কাজ। ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? আপনি আমাদের সমাজে, দেশে নবীর আদর্শ বাস্তবায়িত হয় নাই। আপনি আমার সমাজে, রাষ্ট্রে, আপনি আমাদের দেশে যদি নবীর আদর্শ প্রত্যেকটা মানুষের ঘরে থাকতো, তাহলে মারামারি হতো না, খুন খারাপি হতো না, জিনার বাজার গরম হতো না। ঠিক কিনা জোরে খান? আরো জোরে হন ঠিক কিনা? একমাত্র নবীর আদর্শের মাধ্যমেই মানুষ আদর্শবান হতে পারে। এর চাইতে কোনো বড় আদর্শ পৃথিবীতে আর কেউ রেখে যায় না, রাখতেও পারবে না। ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, নবীর আদর্শ সম্পর্কে কিছু জানতে চাই। আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনুল কারিমে যা আছে সবই নবীর আদর্শ। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, মহিলারা শুনবো। আরো আস্তে বলেন, আরো আস্তে। মাইকে কি মাইকে গলার ধরে কেন? মাইক আরো বাড়াইয়া দেন সুন্দর করে। তাহলে নবীর আদর্শ কোরআনুল কারিম। ঠিক কিনা জোরে কও? আপনি আমাদের সমাজের মধ্যে আলিম থেকে শুরু করে জালিম পর্যন্ত একজন আরেকজনের সাথে গুতাগুতির সীমা নাই। একজন আরেকজনকে কিভাবে পরাস্ত করতে হয়, একজনের বিরুদ্ধে আরেকজন। ঠিক কিনা জোরে কও? আরো জোরে হন। আমার নবী বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মা যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। সিলমান কাতাকা, যে সম্পর্ক ছেদ করে তুমি সম্পর্ক জুড়াইয়া দাও। ওয়াফু আম্মা যালামাক, যে জুলুম করে, অন্যায় করে, তাকে মাফ করে দাও। ওয়াসিন ইলা মান আসাআ ইলাইক, আর যে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আপনাদের সামনে বলতে চাই, আখলাক সাধারণত 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে। আখলাকে হাসানা, আখলাকে করিমা, আখলাকে আজিমা। ঠিক কিনা? আখলাকে হাসানা হলো সমান সমান। কেউ যদি 1 মণ ওজনের একটা কিল কাউকে দেয়, তাহলে ইনসাফ অনুযায়ী, কেসাস অনুযায়ী আপনি তাকে এই ওজনের একটা কিল দিতে পারেন। আপনার যদি একটা চোখ নষ্ট করে, বিচার অনুযায়ী তার সেই চোখ তুমি নষ্ট করতে পারো।
এখন যদি আপনায় আমার অন্তরে রাগ বেশি এসে যায়, আমার এক চোখ নষ্ট করছে তার দুইও চোখ নষ্ট করতে হবে, তখন হবে কি? জুলুম। কি হবে? জুলুম। তাহলে আখলাকে হাসানা হলো সমান সমান, আর আখলাকে কারিমা হলো সমান না। কেউ যদি বাদ আচরণ করে, কেউ যদি গালি দেয়, কেউ যদি বিরুদ্ধাচরণ করে, কেউ মারপিট করে, তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আসতে বলেন, আসতে বলেন, আরো জোরে কন। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। উহুদ যুদ্ধে যখন পাহারাদারির জন্য সাহাবীকে রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে, তারা যখন মনে মনে ভাবতেছে যুদ্ধ শেষ, কাফেররাও চলে গেছে, এমতা অবস্থায় অতর্কিতভাবে কাফির বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে অতর্কিতভাবে হামলা করে নিহত করে ফেলেছে। তখন নবীজি রাগান্বিত হওয়ার কথা, আল্লাহ জানাইয়া দিলেন তাদেরকে মাফ করো, তাদের জন্য ক্ষমা চাও, আর তোমার পরামর্শে তাদেরকে শামিল করো। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আখলাকে হাসানা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যেই সাহাবীকে নবীজি জান্নাতি সাহাবী বলে সম্বোধন করেছেন। এক মজলিসে সাহাবী এসেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন জান্নাতি সাহাবী এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন যদি আপনারা বসায় আর আমি যদি বলি শেখুল হাদিস সাহেব আসছেন, এত শেখুল হাদিস বসা আছে, হঠাৎ করে বললাম শেখুল হাদিস সাহেব আসছেন, তখন আপনারা বুঝবেন উনি মনে হয় সবার চাইতে বড়, ঠিক কিনা? আরো জোরে হন। এখানে 10 জন মাস্টার সাহেব বসা, একজন মাস্টার সাহেব আসছেন, বললাম মাস্টার সাহেব আমাদের আসছেন, তখন আপনারা বুঝতে পারবেন যে সমস্ত মাস্টারের চাইতে মনে হয় ওই মাস্টারাই মুরব্বী, আর না হয় বড় মাস্টার, ঠিক না? বেঠিক জোরে কর। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের সামনেই হঠাৎ করে নবী বললেন জান্নাতি সাহাবী আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আসতে বলবেন, আরো জোরে কর। এক সাহাবীর ঈর্ষা হয়ে গেল, উনি আবার জান্নাতি সাহাবী কেমন করে হইল? মনে মনে ভাবতেছেন যে কিভাবে জান্নাতি সাহাবী হইল, তো উনার বাসায় আমি মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতি সাহাবীকে লক্ষ্য করে বললেন, রে ভাই জান্নাতি সাহাবী, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে চাই, আমাকে কি অনুমতি দিবা? আমাকে মেহমান হিসাবে কবুল করবা? জান্নাতি সাহাবী ডাকতে বললেন, ঠিক আছে, যতদিন তুমি আমার বাড়িতে মেহমানদারি করবা আমি দায়িত্ব নিলাম, আমার বাড়িতে মেহমানদারির অনুমতি দিলাম, আপনি আসেন। এমনি ঈর্ষা করনেওয়ালা সাহাবী জান্নাতি সাহাবীর বাড়িতে গেলেন। দিনের বেলা, রাত্রের বেলা, দিনে রাতে মিলে করতেছেন। দেখি জান্নাতি সাহাবী কি কি কাজ করে, যেই কাজের কারণে সে জান্নাতি সাহাবী হয়ে গেছে। কি এমন কাজ করে? না, দিনের বেলায় পড়া করে, রাত্রের বেলায় পড়া করে। দিনের বেলায় দেখে জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, কিন্তু আর তো এক্সট্রা কোনো আমল নাই, এক্সট্রা কোনো কাজ নাই, যেই কাজের কারণে উনি জান্নাতি হয়ে গেছেন। রাতের বেলায়ও পলক করতে থাকে। দেখি রাত্রে কি কি কাজ করে। দেখা যায় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর দরবারে কান্দে। ঈর্ষা করনেওয়ালা সাহাবী মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে, আর মনে মনে বলতেছে,
এইগুলা তো আমিও করি, দিনের বেলায় নামাজ পড়ি আমি, ফজরের নামাজও পড়ি আমি, আসর মাগরিব এশা জোহর এইগুলা তো আমিও পড়ি, তাহাজ্জুদের নামাজ আমি পড়ি, দোয়া জিকির করি। তাহলে তো আমি যা করি জান্নাতি সাহাবী তাই করেন। তাহলে এক্সট্রা কোনো আমল একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত অবস্থান করলাম, আর তো কোনো এক্সট্রা আমল করলেন না। এমনি উনি ওনার বাড়িতে চলে আসবেন, জান্নাতি সাহাবীকে লক্ষ্য করে বললেন, জান্নাতি সাহাবী রে, কি কাজ করার কারণে তোমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে? এমনি জান্নাতি সাহাবী বলে, এ সাহাবী, আমি আসলে অন্য কোনো কাজ করি নাই, এক্সট্রা কোনো কাজ করি নাই, কিন্তু আমার কাছে একটা সব সময় অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঘুমানোর আগে আগে আমি আল্লাহর দরবারে চাই, আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ গো, দিনের বেলায় যারা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মুখ দিয়ে হাত দিয়ে কষ্ট দিয়েছে, আল্লাহ তোমার বান্দা হিসাবে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি উনি কিভাবে জান্নাতি সাহাবী হয়েছেন? উনি জনগণকে গালি দিছে, মারপিট করছে, বিরুদ্ধে কথা বলছে, আর উনি ঘুমানির আগে কি করেন? আল্লাহ তোমার বান্দা হিসেবে তারা গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার বান্দা বান্দি হিসেবে মাফ করে দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। এ জবান জুড়ে জুড়ে জুড়ে, আরো জুড়ে। আজকের মাইক যে কয় দিয়ে টুকায় আনছে ফারুক কি আল্লাহ মালুমে জানে, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এখন শুধু তাই না, জান্নাতের ভিতরে একজন বুজুর্গকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে জান্নাতি বানাইয়া দিছেন। আর আসলে কন্যা সুবহানাল্লাহ। উনার একজন বুজুর্গদের স্ত্রীরা কিন্তু বুজুর্গদেরকে তেমন মানে টানে না, সবাই নাই আবার, ঠিক না বেঠিক? আর জোরে কন্যা দিবি। আরে এমপি সাহেবের বউ কি এমপি সাহেবের মানে? হ্যাঁ বেড়া, ওই পুলিশ চতুর্দিকে আইনা ভর্তি করে দিব, সব শেষ করে দিব। বেটি কবে তুমি এমপি থাকো, যে সাথে থাকো, তুমি তো আমার জামাই হবে, ঠিক না বেটি? মানব? আমরা যে বক্তা আছি, আমরা যদি কই আমরা বক্তা মানুষ, হাজার হাজার মানুষ আমরা মায়া করে, ও না মায়া করে, তারপরে তো তুমি আমার জামাই হবে, ঠিক না বেটি? দাম দিব। আর আল্লাহর ওলিদেরকে দাম না দেওয়ার কারণ হলো তারা আল্লাহর নবীর আদর্শ জানে, আদর্শ শিখেছে। এই জন্য তাদের স্ত্রীরা যদি অন্যায় করে, সরি না এমনি বেয়াদবি করলে, তাদেরকে ফাজুন দিয়া মারবেন না, লাত দিবেন না, টুসি দিবেন না, বউরাও জানে, ঠিক না বেটি? আর দূরে হন, এর কারণে বেয়াদবি করে। কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর বান্দি হিসাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আসতে হয় আর জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি, উনার এক বন্ধু দুনিয়াতে আছে, আর আল্লাহর ওলি দুনিয়ায় থেকে চলে গেছে। হঠাৎ করে আল্লাহর ওলির বন্ধু স্বপ্ন দেখলেন, আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ভাইজান আপনি কোন হালতে আছেন? এই তো জিজ্ঞেস করলেন আপনি কোন হালতে আছেন? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলো কবরে কোন অবস্থায় আছেন? কয় আমি কবরও নাই, হাসরে নাই, আমি এখন জান্নাতে আছি। আস্তে আস্তে সুবহানাল্লাহ বল। মোবাইল টিভি বন্ধ করেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, বন্ধু আপনি কবরে কোন হালতে আছেন?
আমাকে একটু জানাও না। এমনি আল্লাহর ওলি জবাবে বলেন, দুনিয়া রাখা বন্ধুরে, আমি তো এখন কবরে না, আমি হাসরেও না, ফুলচিরাতেও না, আমি জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে খান। দুনিয়া রেখে যাওয়া বন্ধু স্বপ্নের মাধ্যমে বলেন, বন্ধুরে বুঝলাম তো জান্নাতে, হাসরের মাঠ কায়েম হলো না, কেমন করে তুমি জান্নাতে চলে গেলাম? এমনিতেই এই আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে বলেন, এ দুনিয়া রেখে আসা ও আমার বন্ধু, আমি আসলে জান্নাতে কিভাবে কবরে হাসরে, আমাকে কবরে রাখার পর হাসর কায়েম হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করলেন, বান্দারে তুই কি এমন আমল করেছ যেই আমলের কারণে তোকে আমি মাফ করে জান্নাতে দিতে হয়? এমনি আমি বললাম, প্রভু গো, আমার কোনো ভালো আমল নাই, নেক আমল নাই, যেই আমলের কারণে আমি জান্নাত খরিদ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বলো তুমি কোন আমল করেছো? আমি তো জানি তুমি এমন কাজ করেছো, এমন আমল করেছো যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ না করে পারছি না। এইভাবে মনে করতে করতে হঠাৎ করে আল্লাহর ওলি আল্লাহকে বললেন, প্রভু গো, আমি এমন কোনো ভালো কাজ করি না, তবে এমন একটা কাজ করেছি, আমার স্ত্রী আমাকে অনেক গালিগালাজ করতো, বেয়াদবি করতো, এই বেয়াদবির কারণে আমি তার জ্বালা সহ্য করেছি। শুধু জ্বালা সহ্য করেছি তাই না, আমার মনে চেয়েছিল তার শরীরে আঘাত করবো, কিন্তু আঘাত করি নাই, একমাত্র তোমার বান্দি হিসাবে। প্রভু গো, তোমার বান্দি হিসাবে আমি আমার পরিবারকে মাফ করে দিয়েছি, আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি। এমনি আল্লাহ ডাকতে বলে, আমার বান্দিকে তুই আমার বান্দি হিসাবে মাফ করে দিয়েছ, আজ হাসরের মাঠে আমি তোকে মাফ না করে পারছি না, এই মুহূর্তে যা 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 তোকে মাফ করে দিলাম, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ। তাহলে আখলাকে হাসানা হলো মাফ করে দেওয়া। কেউ যদি গালি দেয়, কেউ বিরুদ্ধাচরণ করে, কেউ যদি আমার জমি দখল করে, কেউ যদি আমাকে মারপিট করে, তাহলে তাকে মাফ করে দেব। মাফ করে দেওয়া কার গুণ? আরো জোরে হন, আরো জোরে হন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফির বেঈমানরা নির্যাতন করেছে, নির্যাতনের স্টেম রুলার চালিয়ে দিয়েছিল, যার ফলে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। আর মদিনা থেকে যখন বিজয়ের বেশে মক্কায় আসলেন, কাফির বেঈমানদেরকে পাইকারিভাবে সবাইকে মাফ করে দিলেন। তাহলে আখলাক তিন প্রকার, আখলাকে হাসানা, আখলাকে কারিমা। আখলাকে কারিমা সম্পর্কে এই ঘটনার মাধ্যমে ধারণা দিলাম, মাফ করে দিলে মাফকে করবে। আরো জোরে হন, আরো জোরে। তাহলে কেউ গালি দিলে মাফ করবো তো? জোরে হন না, না জুতা দিয়ে বাড়ি দিব, না লাঠি দিয়ে বাড়ি দিব, না তার ঘর নষ্ট করে দিব, তার ছেলেদেরকে নষ্ট করে দিব। মাফ করা আল্লাহর গুণ, মাফ করা আল্লাহর গুণ। এই গুণ যখন আপনি আমাদের কাছে চলে আসবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আখলাকে আযীমা, সময় কম, তোরা বারা পেশা বুজুর আছে, আর আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না, কারণ টাইমও কম। আখলাকে আযীমা, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক হাদিসের মধ্যে আছে, আখলাকে কারিমার পূর্ণতা দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আর আখলাকে আযীমা হলো নবীজির মহান চরিত্র। জোরে কোন না? কাফিররা আল্লাহর নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধাচরণ করলো, মক্কার কাফির বেঈমানরা এত মারপিট করলো। নবী যখন সিজদায় চলে গেছেন, নবীর কাঁধ মোবারকের মধ্যে উটের বরল দিয়ে দিল। নবীকে কত কষ্ট দিয়েছে। শুধু তাই না, এক পর্যায়ে যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, হিজরত করবেন, তখন ওই মক্কা কাবা ঘরের তালার চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। উসমান ইবনে তালহার হাতে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চান না। এমনি উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বললেন, উসমান ইবনে তালহা, এই মুহূর্তে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাব। আমার তো মনে চায় না মক্কা থেকে যেতে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে হিজরত করতে হবে। তবে যেহেতু শেষবারের মতো মক্কা পরিত্যাগ করব রে, আমার মনে চায় আমি যেন 2 রাকাত নামাজ পড়ে বের হই। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহাকে বললেন, আমাকে চাবিটা দাও, তালাটা খুলিয়া দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে যাই। উসমান ইবনে তালহা হয় না, কখনো সম্ভব হবে না। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বারবার রিকোয়েস্ট করলেন, সে বলে আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত নবীজি বললেন, এ উসমান ইবনে তালহা, একদিন এই কাবা ঘরের দরজার তালার চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে, আর তুই উসমান ইবনে তালহা রিক্ত হস্তে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া থাকবে। বুঝছি, ও যে আমলিকা ছিল, আজকে সরি না খুবই মানেন না, সরি লই আইলে হলে মানে। তো যখন আমলিক ছিল, আমরা ভাষণ দিতাম কোরআনের বিরুদ্ধে, যারা পদক্ষেপ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তখন ওই সচিবে কি বলছিল, খেলা হবে, খেলা হবে, ঠিক না বেঠিক? খেলাইতে খেলাইতে এমন খেলা খেলছে, আল্লাহু আকবার, দৌড়িয়া বল হলাইয়া যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তো উসমান ইবনে তালহাও মনে মনে ভাবতেছে, আমার কাছে কাবা শরীফের চাবি আমার হাতে, আর তুমি মোহাম্মদ, তুমি আবতার, তোমার কেউ নাই, একবারে হকের মধ্যে তো মানুষ কম থাকে, ঠিক কিনা? তো বললেন, তুমি আবার কাবা শরীফের চাবি ভাইবা, ভালো তো হয়েছে। কিছুদিন যাওয়ার পর যখন মক্কা বিজয় হইল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ের বেশে আসলেন, ঠিক না বেঠিক? যখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন তার মন্ত্রীর অস্তিত্ব, এগুলি তেরা করিয়া কৌড়ো তোলে, এগুলি বেখা করিয়া কৌড়ো তোলে, ইতার সেরাবা চাইলে অন শকুন থেকে আরো বাদ লাগে, ঠিক না বেঠিক? বাপরে, আগে মাইকের সামনে তো কি ভাষণ দিত, স্বাস্থ্য করতে হবে, এটা সরকার যেইভাবে বলে সেইভাবে আদায় করতে হবে, ঠিক না বেঠিক? এর পরে যখন শিয়াল আর কুকুরের মতন রশি লাগাইয়া নিতে আসে, এখন করে বাবারে বাবা, যত টাকা রুজি করছিলাম বাটপারি আর সিটারি করিয়া, ইটা টাকা দিও আর কাজ হইতো না। ইনুস সাহেবরেও আমরাও হয়ে রাখছি, দইরা রাখো, ক্ষমতায় যাওয়ার পরে বালা করে বুঝিয়ে দিন কেমনি ইসলামের বিরুদ্ধে চালন করেছে। উসমান ইবনে তালহা এরকমই কথাটা বলছে। মক্কা বিজয়ের বেশে, মক্কা যখন বিজয় হলো, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ের বেশে আসলেন। কাফির বিমানদের ঘুম নাই, হানি নাই, ফানি নাই, কিচ্ছু নাই, না জানি মুহাম্মদের বাহিনীরা কি করবে। সাহাবায়ে কেরামদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, শহীদ করে দিয়েছিলাম, নবীজির কাঁধ মুবারকে উটের বরল দিয়েছিলাম, তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত করা হয়েছিল। এই প্রতিশোধ তো অবশ্যই গ্রহণ করবে।
তো আল্লাহর নবী মক্কায় যখন চলে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ। কাফিররা চিন্তা করে আইসে রে, আল্লাহ জানে মুহাম্মদের বাহিনীরা আমাদের অবস্থা কি করবে। এখন দেখা যায় মুহাম্মদের বাহিনীরা কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহ পড়ে, কিন্তু প্রতিশোধ গ্রহণ করছে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তাওয়ার কাছ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাবিটা তার কাছ থেকে নিলেন, নামাজ পড়ে আবার তার কাছে চাবি দিলেন। উসমান ইবনে তালহা রে, নাও তোমার কাছেই চাবি থাকবে, তুমি ওই সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে, নাও তোমার চাবি তোমার কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফের সামনে কেউ নামাজ পড়ে, কেউ তাসবিহ পড়ে, কেউ কোরআন পাঠ পড়ে। কাফেররা মনে মনে ভাবতেছে, না জানি এটা মুহাম্মদের ছলনা। দিনের বেলায় কোরআন পাঠ করে, তাসবিহ পড়ে আর নামাজ পড়তেছে, মনে হয় রাত্রের বেলায় আমাদের বাসায় আক্রমণ করবে, আমাদের ছেলের উপর আক্রমণ করবে, মেয়ের উপর আক্রমণ করে। এই মনে হয় দিনের বেলায় এইরকম করতেছে, রাত্রে মনে হয় আক্রমণ করবে। কাফেররা ঘুমায় না, কাফেররা ঘুমায় না, রাত্রেও তারা জাগ্রত অবস্থায় আছে। নজর করে দেখে কাবা শরীফের সামনে মুহাম্মদের বাহিনীরা দিনের বেলা যেইভাবে বন্দেগী করে কাটাইয়া দিয়েছে, রাত্রের বেলাও বন্দেগী করে কাটাইয়া দিয়েছে। একটা কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কাফেররা চিন্তা করলো, না না না, আজ রাত্রে হয়তো আক্রমণ করছে না, সকালে করতে পারে। সকালে দেখে ইবাদত বন্দেগীর মধ্যে সাহাবীরা আছে, না মনে হয় রাত্রে আক্রমণ করতে পারে। দেখা যায় রাত্রেও ইবাদত বন্দেগীর মধ্যে আছে। এইভাবে সন্ধ্যের মধ্যে কাফেররা আছে। আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে বললেন, এ বিজাতিরা রে, যারা ইসলামের বিরুদ্ধে আমার সাহাবায়ে কেরামদেরকে ধ্বংস করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, আমার উপর আক্রমণ করছিল, আজ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, একটা মানুষেরও প্রতিশোধ গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ, কি তাহলে কি পরিমাণ নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, নতুন ইসলাম কবুল করছে। নতুন তাবলিগওয়ালা জেলা, তাবলিগ করিয়া মনে মনে ভাবে আমি বড় হুজুর হয়ে গেছি। ঠিক না বেটি? আর বড় হুজুর হয়ে কয়, ও মুখ মুহাদ্দিস সাহেব, তুলা বালা বিজা, ও আচ্ছা, মনে হরে সাধারণ। ঠিক না বেটি? জোরে খাওয়া। তো নতুন মানুষ তো বুঝে না, যারা পুরানা তাবলিগী এরা না আল্লাহওয়ালা মানুষ থাকে। ঠিক না বেটি? জোরে খাওয়া। তো গ্রাম্য সাহাবী নতুন বিধর্মী থেকে ইসলাম কবুল করছে, উনি তো আর সব সিস্টেম জানে না, মাদ্রাসায়ও পড়ছে না হঠাৎ করে। ঠিক না বেটি? তো উনি মজলিসে নবীজির ওয়াজ নসিহত শুনলেন, মসজিদে নববী থেকে বের হলেন, বের হয়ে মসজিদের এক কোণে প্রস্তাব করে দিলেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলা বলে শুরু করলেন, হ্যাঁ গ্রাম্য সাহাবী, মসজিদ পবিত্র স্থান, আল্লাহর পবিত্র ঘর, কিভাবে মসজিদের কোণে প্রস্তাব করে তুমি দিয়েছ, এটা তো তোমার সঠিক হয় না। দমকানো শুরু করে দিয়েছে। গ্রাম্য সাহাবী নতুন ইসলাম কবুল করেছেন, মনে মনে ভাবতেছে, না জানি সাহাবীরা আমার উপর কি আক্রমণ করে। শেষবারের মতন সাহাবীরা আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছেন। সাহাবী মনে মনে ভাবতেছে, গ্রাম্য সাহাবী মনে মনে ভাবতেছে, সাহাবীরা যদি আমার উপর এইভাবে ধমকানো শুরু করলো, না জানি দুজানের সর্দার আমার উপর কি পরিমাণ রাগান্বিত হবে। সুবহানাল্লাহ।
নবীর দরবারে নেওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন যে সাহাবি ও গ্রাম্য সাহাবি, মসজিদ আল্লাহর ঘর, সেটা পবিত্র রাখা আমারও দায়িত্ব, তোমারও দায়িত্ব। আগামীতে আর কোনোদিন এরকম করবা না। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। সাহাবী 100 ভাগ আমার বয় ছিল, নবীর কথায় আমার 50 ভাগ বয় চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী রে, মসজিদ পবিত্র স্থান, সেটা পবিত্র রাখা আমারও দায়িত্ব, তোমারও দায়িত্ব। তুমি এইভাবে আর কোনোদিন প্রস্তাব করবা না। এই কথা বলছেন, সাহাবীকে বিদায় দিয়ে দিলেন। সাহাবী চলে যাবে তার গ্রামের দিকে। নবীজি কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। সামনে যখন বাড়ির দিকে যাবে, বাড়ির দিকে যখন 2-3 কদম সামনে আগাইলে এমনি নবীজি ডাকতে বললেন, সাহাবী রে, ও গ্রাম্য সাহাবী, ওদিকে একটু আসো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী চলে যাবেন, আবার নবীজি ডাক দিছেন। ডাক দিয়ে বলেন যে ওই কাপড়ের গাঁটটিটা নিয়ে যাও, তোমার পরিবার পরিবর্গ সবাইকে নিয়া ওই কাপড়গুলা পরিধান করে নিও। আরো জোরে কন। নবীজি সাহাবীকে মাফও করছেন, আবার পাশাপাশি হাত দিয়েও দিছেন। কি দিছেন? হাত দিয়া। সাহাবী যখন কাপড়ের গাঁঠি পেয়েছে, সাথে সাথে 50 ভাগ বয় যে তার ছিল, আরো 25 ভাগ বয় চলে গেছে। আছে কয় ভাগ? 25 ভাগ আছে। সাহাবী রওনা হয়ে গেছে তার বাড়ির দিকে। সামনের দিকে যখন কয়েক কদম আগাইল, এমনি নবীজি ডাকতে বলে, সাহাবী রে, এই দিকে আসো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাবে। তোমার না আছে সিনজির ব্যবস্থা, না আছে টমটমের ব্যবস্থা। সাহাবী রে, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর সওয়ারি নিয়ে যাও, ওই সওয়ারির উপর আরোহণ করে তুমি তোমার গ্রামে চলে যাও। অন্যায় করছে, মারপিট দেওয়ার কথা। অন্যায় করছে, তাকে শাস্তি দেওয়ার কথা। অন্যায় করছে, নবী মাফও করেছেন, কাপড়ের গাঁটটিও দিছেন, আবার নবীজির সওয়ারি মুবারকও দিয়া দিছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। সাহাবীর মনে আর কোনো ভয় নাই, রওনা হয়ে গেছে। সামনের দিকে একবার গ্রামের সামনে যাওয়ার পরে এইভাবে ছোট বাচ্চাদের মতো চিৎকার শুরু করে দিল, হ্যাঁ রে, এমন নবীর কাছে কালমা পড়েছি যেই নবীর সামনে কোনো দোষ করলেও নবীজি কোনোদিন মারপিট দেয় না, কোনো অন্যায় করলে প্রতিশোধ গ্রহণ করেন না। যে নবীর সামনে বেয়াদবি করার পরেও নবী মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় তা নয়, নবীজি হাদিয়াও দিয়েছে কাপড়ের গাঁটটি। শুধু কাপড়ের গাঁটটি দিয়ে ক্লান্ত হন নাই, নবীজি নিজের সওয়ারি মুবারকও দিয়েছেন। এইভাবে যখন আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলা শুরু করলো, কিতাবের মধ্যে পাওয়া যায়, নকশবন্দি রেখেছেন, ওই গ্রামের 300 মানুষ একত্রিত হয়ে গেল তার আওয়াজ শুই না। এমনিতেই ওই গ্রামের লোকেরা 300 মানুষ বলা বলে শুরু করলো, গ্রাম্য সাহাবী রে, তুমি যেই নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছো, যেই নবীর আদর্শ সম্পর্কে আমাকে শোনাইলাই, আমাদেরকে শোনাইলাই, আমরা আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমরা 300 বিধর্মী আছি, নবীর কাছে যাইয়া এক্ষুনি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি ছিলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল যে কেউ যদি গালি দেয়,
গালির বদলা গালি না, গালির বদলা মাপ। আর পারলে 100 টাকা দিয়া বলে ভাই সাহেব গালি দিছ কণ্ঠ কষ্ট পাইছে, চাটা খাই অলিপুর বাজারও গিয়া। ঠিক না বে ঠিক? হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এক বেটা বাজারও এমন মারপিট দিছে, মারপিট দেওয়ার একবারে মাটির তলায় মারছে। উনি সকালবেলা ছোট চাউলের ভাত আর মুরগের গুস্ত দেশিটা বইনা তার বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে করে আর বললেন ভাই সাহেব বাড়িতে আসেননি? হে বেটার ভিতর তো অহংকারী কম না, এ তুই খা। উনি বলেন আমি আবু নোমান ইমাম আবু হানিফা। ও তোরা যে কালকে মারছিলাম তুই নি? হ্যাঁ যে ভাই সাহেব যে খেলে গেছো। ওই ভাই সাহেব মায়ের পিট করছো, হাতের মধ্যে কষ্ট পাইছে, তো চাইছিলাম অনেক শক্তি কমছে, বিরন চাউল ছোট চাউলের ভাত আনছি আর মুরগের গোস্ত বুনা করে নিয়ে আইছি, ভাই সাহেব ভালো মতো খাইও। সুবহানাল্লাহ জোরে হইল। এবারের সামনে যখন খাবারটা লইয়া গেছে এবারে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আর কইল আমি এত বড় মানুষে, আমি এত বড় মানুষের সাথে বেয়াদবি করছি, আমারে তুমি মাফ করে দাও। মনে হয় আমার ইমান আগেরটাও চলে গেছে, আবার নতুন হরিয়া আবার কালিমা পড়াও। কিতাবের মধ্যে পাওয়া যায় সে একজন বড় বুজুর্গ হয়েছিল। সুবহানাল্লাহ জোরে কর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি আমার চরিত্র, গণের চরিত্র, আমার স্ত্রীর সাথে যদি আমি চরিত্রবান হতে পারি, আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে, আমার ইউনিয়নের মানুষের সাথে, আমার গ্রামের মানুষের সাথে, আমার জেলার মানুষের সাথে, আমার সমাজের মানুষের সাথে চরিত্রের মাধ্যমে ইসলাম এইভাবে উন্নতি হয়েছে। চরিত্রের মাধ্যমে বেঈমান কাফেররা কালমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা জোরে কর। সেই চরিত্র যদি আমরা লালন করতে পারি, নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত দান করবেন, পরকালেও ইজ্জত দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে দোয়া করি, আল্লামা তুলাভারে হুজুর দামাত বারকাতুহুম, তুলাভারে হুজুর চলে আসছেন, হযরত সারগর্ভ বয়ান করবেন। আমি আসলে অত্র এলাকায় আসি, আমার দাদা হযরত শাইখ মারুকুনি রহমতুল্লাহ আলাইহি ওদিকে অনেক প্রোগ্রামেও আসতেন, অনেক মানুষই জানে এবং অনেকে আমাকে পাইলেও দাদাজির কথা বলে। শেখে বরুণী রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল খালিক শেখে মারুকুনি রহমতুল্লাহ আলাইহি তারা একসাথেই সফর করতেন। আলহামদুলিল্লাহ এই সমস্ত বুজুর্গানে দিনরা আমাদের কাছে নাই। এখন আমাদের সামনে আছেন তুলাপাড়ার পীর সাহেব হুজুর। এইরকম বুজুর্গানে দিনরা আছেন, তাদের কদর করব, তাদের ইজ্জত করব, তাদের দোয়া নিব এবং তাদের সহবতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।